যেদিকেই চোখ যায় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে রঙিন আঙুর। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি সুমিষ্ট। আমার তো আঙুর মনে করেন ক্ষেতেরতেই বিক্রি হয়ে যাচ্ছে সব। কোনোদিন এখন আমি ক্ষেতের বাইরে আঙুর নিয়ে যাইনি। 380-400। বিদেশি ফল আঙুর এখন ফলছে সাতক্ষীরার মাটিতেই। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা জাহিদ হাসান। কাশ্মীর থেকে বা ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গাতে যে আমাদের দেশে যে আঙুর আসে, চায়না থেকে বিভিন্ন জায়গাতে তো আসে, এটা তো এক দেশে তো আসে না। তো ওর চাইতে অনেক ভালো, মিষ্টতাও বেশি, আপনার দেখতেও ওর চাইতে কোনো অংশ কম নেই। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকায় 2 বিঘা 5 কাঠা জমিতে রাশিয়ান বাইকুনুর জাতের আঙুর চাষ করে আলোচনায় এসেছেন কৃষি উদ্যোক্তা জাহিদ হাসান। মাত্র 11 মাসেই তার বাগানের আঙুর বাজারজাত শুরু হয়েছে। স্বাদ, রং আর গুণগত মানে এই আঙুর এখন ক্রেতাদের নজর কাটছে। আমি বাইকুনুর জাতের আঙুর 2 বিঘে 5 কাঠা জমিতে লাগাইছি। গাছের বয়স 10 মাস শেষই 11 মাসে পড়িছে রানিং। কিছু কিছু ফল তো আছে যে 11 মাসে গাছই হয় না। আর আঙুর এমন একটা ফসল, দেখেন 11 মাসে আমি ফল বেচা কেনা করছি। বাংলাদেশের আবহাওয়ায় আঙুর চাষ করলে ফল টক হয়, এমন ধারণা অনেক দিনের। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়েছেন জাহিদ হাসান। সঠিক জাত নির্বাচন আর নিবিড় পরিচর্যায় দেশের মাটিতেও যে উন্নত মানের মিষ্টি আঙুর ফলানো সম্ভব, সেটাই প্রমাণ করেছেন তিনি। আমাদের সাতক্ষীরা কলারোয়ার মাটি খুবই ভালো মাটি। এখানে গুণগত মান ভালো, ফসল করলে ফসলের স্বাদ, মিষ্টতা সবকিছুই মনে করেন যে অন্য অন্য জেলার চেয়ে অনেক বেশি থাকে। ঠিক আঙুরটাও এরকমই হয়েছে। আপনি যারা খাচ্ছে দেখছে, এরা বলছে যে না, বাজারের আঙুর এই আঙুরের ভিতরে কোনো পার্থক্য নেই, একই রকম স্বাদ। রাশিয়ান বাইকুনুর জাতের এই আঙুর শুধু দেখতে নয়, স্বাদেও আলাদা। বাজারের অন্যান্য আঙুরের তুলনায় এর চাহিদা ও দাম দুটোই বেশি। জাহিদের এই সাফল্যের গল্প দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তরুণ উদ্যোক্তারা। অনেকেই জানতে চাইছেন চাষ পদ্ধতি, পরিচর্যা আর বাজার ব্যবস্থাপনার খুঁটিনাটি। অনেক সুমিষ্ট, অনেক। বাগান দেখে আঙ্গুর এই প্রথম খাইলাম। অনেক মিষ্টি। আমি এখানে এসে যখন দেখলাম যে আঙ্গুরের প্রজেক্টের ভিতর ঢুকলাম, যে এত সুন্দর আঙ্গুর যে কলরার মাটিতে ফলানো সম্ভব, এটা আমি আগে কল্পনা করতে পারি নাই। প্রথমবারের মতো সাতক্ষীরার মাটিতে বাইকুনুর জাতের আঙুরের এই সফল উৎপাদনকে নতুন সম্ভাবনার দুয়ার হিসেবে দেখছে কৃষি বিভাগ। এখানে বাইকুনুর জাতের আঙুর চাষ করেছে, যে রাশিয়ান একটি জাত। বাংলাদেশে যে আঙুরগুলো চাষ করা হয় তার ভিতরে বাইকুনুর অন্যতম, এবং উদ্যোক্তাদের প্রথম পছন্দের জাত হচ্ছে বাইকুনুর। আমরা বাইরের থেকে যে আঙুর আমদানি করি বা বাজার থেকে যেটি কিনে খাই তার মতোই মিষ্টি, এবং আমি তার থেকেও বরং এটাকে এগিয়ে রাখবো, কারণ এটা আমার দেশের মাটিতে উৎপাদিত এবং এটা অত্যন্ত মিষ্টি। চাষাবাদের ক্ষেত্রে কারিগরি এবং পরামর্শ দিয়ে সকল সহযোগিতা উপজেলা কৃষি অফিস করবে। সাতক্ষীরার আম, কুল কিংবা ড্রাগনের মতো এখন মিষ্টি আঙুরও হতে পারে এই অঞ্চলের নতুন অর্থনৈতিক সম্ভাবনা। কৃষি বিভাগের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাহিদ হাসানের মতো তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে উঠতে পারে নতুন কৃষিভিত্তিক অর্থনীতি। আমাদের 0 পয়েন্টে একজন কৃষক নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি 25 শতক জমিতে আঙ্গুর চাষ করেছেন। আর একজন ব্যক্তি যিনি কলারোয়ার অধিবাসী মোহাম্মদ জাহিদ হোসেন, তিনি 2 বিঘা 5 কাঠা জমিতে আঙ্গুর চাষ করেছেন। দুইজনই আঙ্গুর চাষ করে লাভের আশা দেখছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং অত্যন্ত ভালো হয়েছে, এবং এটির দাম বাইরের আঙ্গুরের চাইতে তারা বেশি পাচ্ছেন। বিদেশি ফল আঙুর এখন আর কেবল আমদানি নির্ভর নয়, সাতক্ষীরার মাটিতেই ফলছে উন্নত মানের মিষ্টি আঙুর। আর এক তরুণ উদ্যোক্তার সফলতা দেখাচ্ছে ইচ্ছা, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতেও তৈরি করা যায় নতুন বিপ্লব। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।